আগেকার দিনের মুনি ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন। শুধু মুনি ঋষিদের জন্য নয়, সাধারণ গৃহস্থ মানুষের জন্য ব্রাহ্ম মুহূর্তে বিছানা ছাড়া খুব জরুরি। যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই এবং বেলা করে ঘুম থেকে উঠি। এই অভ্যেস কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার নানা উপকারিতা রয়েছে। বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এখন প্রশ্ন হলো, ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? আয়ুর্বেদ অনুসারে সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে যে সময় তাকে বলে ব্রাহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটি স্থান ও সময় বিশেষে বদলে যায়। আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে। সেই হিসেবে এই দুই এলাকায় ব্রাহ্ম মুহূর্তও আলাদা। যখন সূর্যোদয় ভোর 5টায় হবে তখন ব্রাহ্ম মুহূর্ত হবে 3:30 আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল 7টা, সেখানে ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে ভোর 5:30। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রাহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময়। আধুনিক চিকিৎসাশাস্ত্র অনুসারে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। জেনে নিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা। মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে 8 ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে গৃহস্থের অন্দরে পজিটিভ শক্তি এতটাই বেড়ে যায় যে জীবনের পথে নানা বাধা সরিয়ে তিনি অগ্রসর হতে পারেন। জ্ঞানের বিকাশ। ভোর হওয়ার 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান। দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তায় ফারাক আসতে শুরু করবে। সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে রাগ দূরে পালাবে। পজিটিভ এনার্জি বৃদ্ধি। শাস্ত্রমতে ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতী মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি, যাকে ভাইটাল লাইফ এনার্জিও বলা হয়, তা এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায়। ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি। একাধিক গবেষণায় দেখা গেছে ব্রাহ্ম মুহূর্তে পরিবেশের টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় 41% এসে পৌঁছয়। তাই এই সময় ঘুম থেকে উঠে কিছু সময় গাছগাছালির মধ্যে কাটালে শরীরে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে। ওজন কমে। সম্প্রতি প্রায় 90,000 মানুষের উপর করা এক গবেষণায় দেখা গেছে সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরের অন্দরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে তার প্রভাবে মেদ ঝরার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ফলে ওজন নিয়ন্ত্রণে আসে, রক্তে শর্করার মাত্রাও ঠিক থাকে। ব্রাহ্ম মুহূর্তের আধ্যাত্মিক তাৎপর্য। হিন্দু শাস্ত্রে ব্রাহ্ম মুহূর্তকে অত্যন্ত পবিত্র সময় বলে বিবেচনা করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই সময়ে আত্মা শুদ্ধ হয় এবং মন অত্যন্ত শান্ত থাকে। এই সময়ে ধ্যান এবং যোগব্যায়াম করলে মন সহজেই কেন্দ্রীভূত হয় এবং আধ্যাত্মিক শক্তির বিকাশ ঘটে। ব্রাহ্ম মুহূর্তে ধ্যান করলে মন ও শরীরের মধ্যে সামঞ্জস্য স্থাপন হয়, যা দিনব্যাপী মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। হিন্দু ধর্মগ্রন্থগুলোতে বলা হয়েছে যে ব্রাহ্ম মুহূর্ত হল দেবতাদের প্রিয় সময়। এই সময়ে যদি কেউ প্রার্থনা করে বা মন্ত্র জপ করে তবে তার প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় এবং তাতে বিশেষ ফলপ্রসূতা পাওয়া যায়। এই সময় ধ্যান করলে মনের অস্থিরতা দূর হয় এবং আত্মা পবিত্র হয়। বৈজ্ঞানিক ভিত্তি। ব্রাহ্ম মুহূর্তের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে দেখা যায় যে এই সময়ে পৃথিবীর বায়ুমণ্ডল অত্যন্ত বিশুদ্ধ থাকে।
ভোরের আগে প্রকৃতির স্তব্ধতা, শীতলতা এবং তাজা বাতাস মনকে সতেজ করে তোলে। এই সময়ে শরীরের হরমোন নিঃসরণ বিশেষভাবে সক্রিয় থাকে, যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে। এছাড়াও ব্রাহ্ম মুহূর্তে পরিবেশের অক্সিজেনের মাত্রা সবচেয়ে বেশি থাকে, যা আমাদের শরীর ও মনকে সতেজ করে তোলে। এই সময়ে ধ্যান করলে মন সহজেই প্রশান্ত হয় এবং স্ট্রেস হ্রাস পায়। যোগ ব্যায়াম এবং ব্রাহ্ম মুহূর্ত। যোগ ব্যায়াম প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক ও শারীরিক প্রথা, যা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অত্যন্ত কার্যকর। ব্রাহ্ম মুহূর্ত হল যোগ ব্যায়ামের জন্য আদর্শ সময়। এই সময়ে পরিবেশে প্রশান্তি বিরাজ করে, যা যোগ ব্যায়ামের জন্য উপযোগী। যোগ শাস্ত্র মতে ব্রাহ্ম মুহূর্তে যোগব্যায়াম করলে শরীর ও মন দুইয়ের মধ্যে একটি গভীর সংযোগ স্থাপন হয়। শরীরের প্রতিটি কোষ শুদ্ধ হয় এবং মন পরিষ্কার হয়। এই সময়ে যদি কেউ প্রাণায়াম করে, তবে তার মন ও শরীরের মধ্যে গভীর শিথিলতা আসে। ধ্যান এবং ব্রাহ্ম মুহূর্ত। ধ্যান হল মনের একাগ্রতা এবং আভ্যন্তরীণ শান্তির সন্ধান। ব্রাহ্ম মুহূর্ত হল ধ্যানের জন্য সর্বোত্তম সময়, কারণ এই সময়ে মন সবচেয়ে শান্ত থাকে এবং বাইরের কোনো বিরক্তি থাকে না। ব্রাহ্ম মুহূর্তে ধ্যান করলে মন সহজেই প্রশান্ত হয় এবং চিন্তাভাবনার স্পষ্টতা বৃদ্ধি পায়। এই সময়ে ধ্যান করলে আত্মার সাথে গভীর সংযোগ স্থাপন করা যায় এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায়। শাস্ত্র এবং ব্রাহ্ম মুহূর্ত। ব্রাহ্ম মুহূর্তের উল্লেখ বহু হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায়, যেমন মনুস্মৃতি, মহাভারত এবং যোগশাস্ত্র ইত্যাদি। মনুস্মৃতিতে বলা হয়েছে যে ব্রাহ্ম মুহূর্ত হল দৈনন্দিন কর্মসূচির জন্য সর্বোত্তম সময়। এই সময়ে উদয় হওয়া মানে শুধুমাত্র শারীরিক নয়, মানসিক ও আধ্যাত্মিকভাবে উদয় হওয়া। যোগশাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্ম মুহূর্ত হল যোগ অনুশীলনের জন্য সর্বোত্তম সময়। এই সময়ে যোগ করলে শরীর ও মনের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে এবং আধ্যাত্মিক বিকাশ ঘটে। ব্রাহ্ম মুহূর্তের অনুশীলন। ব্রাহ্ম মুহূর্তের অনুশীলন করা একটি শৃঙ্খলার কাজ। প্রতিদিন এই সময়ে উঠতে হলে একটি নিয়মিত রুটিন তৈরি করতে হয়। এটি শুরুতে কিছুটা কঠিন মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হয়। প্রথমে সময় মতো ঘুমানোর অভ্যাস করতে হবে, কারণ যদি কেউ রাতে দেরি করে ঘুমাতে যায়, তবে সকালে উঠে ব্রাহ্ম মুহূর্তের অনুশীলন করা কঠিন হবে। এছাড়া অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠার অভ্যাস করা উচিত। ব্রাহ্ম মুহূর্তে উঠে প্রথমেই ধ্যান বা প্রার্থনা করা দরকার। এরপর যোগব্যায়াম বা প্রাণায়াম করলে শরীর ও মন উভয়ের জন্যই উপকারী হয়। ব্রাহ্ম মুহূর্তের উপকারিতা। ব্রাহ্ম মুহূর্তে ওঠা এবং ধ্যান বা যোগব্যায়াম করার অনেক উপকারিতা রয়েছে। এই সময় শরীর ও মন যেহেতু সতেজ থাকে এবং সারাদিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। এই সময়ে ধ্যান করলে মনের শান্তি বজায় থাকে এবং স্ট্রেস কমে। এটি মনকে সজাগ করে তোলে এবং চিন্তাধারা পরিষ্কার করে। ব্রাহ্ম মুহূর্তে যোগব্যায়াম করলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক ভারসাম্য বজায় থাকে।